আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব এমন একটা কোম্পানি সম্পর্কে যেখানে সবকিছু জীবিত। সবকিছু মানে সবকিছু। সাধারণ মানুষের উপর ইনলিগাল এক্সপেরিমেন্ট করে তাদেরকে পরিণত করা হতো একটা ভয়ঙ্কর রাক্ষসী পুতুলে, যা করত প্লে টাইম নামের একটা কোম্পানি। তো আজ আমি আলোচনা করতে চলেছি পপি প্লে টাইম চ্যাপ্টার 3 এই গেমের স্টোরি সম্পর্কে। এর আগের ভিডিওগুলোতে আমি পপি প্লে টাইম চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 1 এর স্টোরি অলরেডি এক্সপ্লেইন করেছিলাম। আপনারা যদি এখনো পপি প্লে টাইম চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর কাহিনীটা না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন, কারণ এতে আপনি এই কাহিনীটা আরো ভালো মতো বুঝতে পারবেন। আর কমেন্ট করে বলে ফেলুন যে নেক্সট ভিডিও আপনারা কিসের উপর চান। তো এখন বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক। গেমের মধ্যে যখন আমাদের চোখ খুলে তখন আমরা দেখতে পাই যে কোনো বড় একটা জিনিস আমাদেরকে টেনে নিচের দিকে নিয়ে যাচ্ছে। এরপর সেই মনস্টারটা আমাদেরকে একটা জায়গায় ফেলে দেয়। প্রথমবারের মতো সেই মনস্টারের চেহারা আমরা দেখতে পাই, যেটা কিছুটা বিড়ালের মতো দেখতে। আমাদের সেন্স সম্পূর্ণরূপে আসার পর আমরা সেখানে দেখতে পাই যে আমাদেরকে একটা রাবিশ ড্যাম্পের উপর ফেলে দেওয়া হয়েছে। আর এটা এমন একটা জায়গা যেখানে ময়লা আবর্জনা কম্প্রেস করে নষ্ট করে ফেলা হয়। আমরা কোনো রকম সেই জায়গা থেকে বের হই, তবে সেই বিড়ালের মতো মনস্টারটা আমাদেরকে এখনো পাহারা দিচ্ছিল অথবা আমাদের উপর নজর রাখতেছিল। আমরা সামনের দিকে আগাতে থাকি আর আগাতে আগাতে আমরা সেখানে একটা টেলিফোনের আওয়াজ শুনতে পাই। টেলিফোন তোলার পর আমরা সেখানে একটা শব্দ শুনতে পাই, যেটা মূলত একটা বাচ্চার শব্দ ছিল, যার নাম ছিল ওয়ালি। ওয়ালি, যে মূলত আমাদেরকে এখানে সাহায্য করতে চায়। সে আমাদেরকে বলে এখানে একটা মনস্টার ঘুরে বেড়াচ্ছে যার নাম হলো ক্যাটন্যাম। আর আমাদেরকে যদি এই কোম্পানি থেকে বের হতে হয় তাহলে প্রথমে আমাদেরকে এই ক্যাটন্যামকে মারতে হবে। সে আমাদেরকে আরো বলে আমাদেরকে প্লে কেয়ার নামের একটা জায়গায় যেতে হবে যেখানে অনাথ বাচ্চাদেরকে আগে রাখা হতো। এরপর আমরা সেই প্লে কেয়ার নামের স্থানে যাই, যেটা তৈরি করেছিল এলিয়ট ট্রুডুইট। আর এই প্লে কেয়ার নামের জায়গাটা ছিল এমন একটা স্থান যেখানে অনাথ বাচ্চাদের খেলার জায়গা, স্কুল, হসপিটাল সবকিছু ছিল। এরপর আমরা এই জায়গায় একটা ভিডিও টেপ পাই যেখানে আমরা ক্যাটন্যাম সম্পর্কে কিছুটা জানতে পারি। ক্যাটন্যাম নামের পুতুলটাকে মূলত তৈরি করা হচ্ছিল যাতে বাচ্চারা তার সাথে খেলতে পারে। তবে ক্যাটন্যামের ব্যবহার আস্তে আস্তে অনেক খারাপ হয়ে যায়। সে বাচ্চাদেরকে মারতে থাকে। আর ক্যাটন্যামের শরীর থেকে একটা ভয়ানক স্মোক বের হতো, যেটার ফলে বাচ্চারা হ্যালুসিনেট করত আর খারাপ স্বপ্ন দেখত। এই কারণে অনেক বাচ্চা মেন্টালি আনস্টেবলও হয়ে গিয়েছিল। এইসব কথা বিবেচনা করে প্লে টাইম কোম্পানি ক্যাটন্যাম নামের টয়টাকে সরিয়ে নেয়। এক কথায় পুরো পৃথিবী থেকে ব্যান করে দেয়। শুধু ক্যাটন্যামের একটাই পিস রাখা হয়েছিল এই প্লে কেয়ার নামের সেন্টারের মধ্যে। আমরা যতই সামনে এগোতে থাকি এই প্লে কেয়ার সেন্টারের অনেক গোপন সত্য আমরা জানতে পারি। আমরা এখানে জানতে পারি এই জায়গাটা মূলত অনাথ বাচ্চাদের জন্য তৈরি করা হয়নি। এটা একটা রিসার্চ সেন্টার ছিল যেখানে অনাথ বাচ্চাদের উপর এক্সপেরিমেন্ট করা হতো আর তাদেরকে জীবিত পুতুলে পরিণত করা হতো। যেমন হাগি ওয়াগি, মমি লং লেগ, ক্যাটন্যাম, এগুলো কিন্তু একসময় জীবিত মানুষ ছিল। পরে তাদের উপর এক্সপেরিমেন্ট করে তাদেরকে এরকম পুতুল বানিয়ে দেওয়া হয়। এরপর সেখানে আমাদেরকে ওয়ালি আরও বলে ফ্যাক্টরির মধ্যে রেড স্মোক ছড়ানো আছে। আমরা যদি এটাকে বন্ধ না করি তাহলে আমরা কোনোদিনও এই ফ্যাক্টরি থেকে বের হতে পারবো না। এরপর আমরা সেই ফ্যাক্টরির মধ্যে যাই যেখানে রেড স্মোকটাকে তৈরি করা হয়। আমরা সেখানে থাকা একটা মেশিন অন করি আর এই স্মোকটাকে অন্য জায়গায় পাঠানোর চেষ্টা করি। তবে এর কিছুক্ষণের মধ্যে সেই মেশিনটা অফ হয়ে যায়। পরে ওয়ালি আমাদেরকে বলে যে ক্যাটন্যাম মূলত সকল পাওয়ার কেটে দিয়েছে। এই মেশিনকে পুনরায় চালু করার জন্য আমাদেরকে এখানে একটা ব্যাকআপ জেনারেটরকে অন করতে হবে, যেটা আছে হোম সুইট হোম নামের একটা অনাথ আশ্রমের মধ্যে। এরপর আমরা সেই অনাথ আশ্রমে যাই যার নাম হোম সুইট হোম। যাওয়ার পথে আমরা সেখানে একটা এক্সট্রা মেশিনারি হাতও পাই, যেটা আমাদেরকে লং জাম্প করতে সাহায্য করে। আমরা যখন এই অনাথ আশ্রমের ভিতরে প্রবেশ করি তখন আমরা রেড স্মোকের আওতায় চলে আসি আর সেখানে হ্যালুসিনেশন আমাদের শুরু হয়। হ্যালুসিনেশনগুলো কিছুটা এমন যে আমরা একটা বড় বিল্ডিং এর মধ্যে আটকে পড়ে আছি আর সেটা লুপের মতো চলতে আছে, আমরা সেখান থেকে বের হতে পারছি না। আর এরপরে আমরা সেখানে একটা হাগিওয়াগির টেপ পাই। সে সেখানে আমাদের সাথে কথা বলতেছিল, এমনভাবে কথা বলতেছিল যেন মনে হচ্ছিল না এটা রেকর্ডেড, মনে হচ্ছিল যে এটা রিয়েল লাইফে সে আমাদের সাথে কথা বলতেছে। সে আমাদেরকে জানায় আমরা নাকি এই অমানবিক এক্সপেরিমেন্টের সাথে জড়িত ছিলাম, তাই হাগিওয়াগি আমাদেরকে পানিশ করবে বা মেরে ফেলবে। এটা বলার পর সে তার ভয়ঙ্কর রূপে চলে আসে আর টিভির মধ্যে থেকে বের হয়। আর আমরা সেখান থেকে কোনো রকম পালাতে থাকি। তবে সেখানে হাগিওয়াগি আমাদেরকে ধরে ফেলে আর মেরে ফেলে। এরপর আমাদের চোখ খুলে আর আমরা দেখতে পাই আমরা একটা রুমের মধ্যে অবস্থান করছি।
তাহলে এতক্ষণ আমরা যা দেখলাম সেটা আমাদের হ্যালুসিনেশন ছিল, যা মূলত রেড স্মোকের কারণে হয়েছিল। এরপর আমরা সামনে এগোতে থাকি, আর সেখানে আমরা একটা গ্যাস মাস্ক পাই, যেটার সাহায্যে আমরা রেড স্মোক থেকে বাঁচতে পারবো। এরপর আমরা সেখানে থাকা বিভিন্ন আইটেমগুলো দিয়ে সেখানকার ডোরগুলো আনলক করতে থাকি আর কোম্পানির আরও গভীরে যাই। সেখান থেকে আমরা সেই কোম্পানির আরও গোপন তথ্য জানতে পারি। সায়েন্টিস্টরা বাচ্চাদেরকে গিনিপিগের মতো ব্যবহার করত আর তাদের উপর এক্সপেরিমেন্ট করত। এর ফলে অনেক বাচ্চা সেখানে মারা যায়। আমরা সেখানে থাকা জেনারেটরটা অন করি। আমরা যখন সেখান থেকে চলে যাব তখনই আমাদের উপর কিসিমিসি নামের একটা পুতুল আক্রমণ করে। তবে পপি আমাদেরকে সেই সময় বাঁচিয়ে নেয়। পপি আমাদেরকে জানায়, এখানে একমাত্র তুমিই আছো যে আমাদেরকে সাহায্য করতে পারবে, আমাদেরকে বাঁচাতে পারবে। তুমি হাগি ওয়াগিকে হারিয়েছো, তুমি মমি লংলেগকে মেরেছো, তুমি প্রোটোটাইপকেও হারাতে পারবে। প্রোটোটাইপ মূলত এখানকার মেইন ভিলেন, যার পুরো নাম প্রোটোটাইপ 1006। সেটা মূলত একটা আনফিনিশ প্রোটোটাইপ মনস্টার। সায়েন্টিস্টরা এই জিনিসটাকে পুরোপুরি তৈরি করতে পারেনি, তারপর এটা অনেক পাওয়ারফুল, যা চাইলেই সকল মনস্টারকে কন্ট্রোল করতে পারে। এখানে প্রোটোটাইপ মূলত একটা ক্রুর ভিলেন, যে এখানকার সায়েন্টিস্ট এবং বাচ্চাদেরকে নির্মমভাবে মেরে ফেলেছিল। তাই পপি আমাদেরকে জানায়, আমাদেরকে যদি এখান থেকে বের হতে হয় তাহলে আমাদেরকে আগে প্রোটোটাইপকে মারতে হবে। এরপর ওয়ালি-এর সাথে আমাদের আবার কথা হয়। সে আমাদেরকে জানায়, আমাদের যদি এই ফ্যাক্টরি থেকে বের হতে হয় তাহলে আমাদেরকে আরও একটা জায়গার জেনারেটর অন করতে হবে, সেটা সুইট হোম স্কুলের মধ্যে আছে। এরপর আমাদের এখানে আরও একটা মনস্টারের সাথে ফাইট হয়, যার নাম মিস ডেইলেই। এটা একটা প্রোটোটাইপ যা এক সময় বাচ্চাদেরকে স্কুলের শিক্ষা দিত, তবে বর্তমানে এটা একটা আনস্টেবল মনস্টার। এক সময় সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সকল বাচ্চা এবং টিচারদেরকে মেরে ফেলে আর তাদেরকে জীবন্ত খেয়ে ফেলেছিল এই পুতুলটি। সেই মনস্টারটা আমাদের উপর আক্রমণ করে দেয়, তবে আমরা কোনো রকম সেই মনস্টারটাকে একটা দরজার সাথে আটকিয়ে মেরে ফেলি। এরপর আমরা সেই স্কুলের বাইরে একটা নতুন জায়গায় যাই, যেটা একটা গুহার ভেতরে ছিল। আমরা সেখানে আবার একটা নতুন হাত পাই, সেটাকে বলা হয় ফ্লেয়ার হ্যান্ড। এটার সাহায্যে মূলত আমরা সকল মনস্টারদেরকে নিজেদের কাছ থেকে দূরে রাখতে পারি। এর কিছুক্ষণ পর আমরা সেই জায়গায় দেখতে পাই ক্যাটন্যামকে, যে মূলত একটা পুতুল বা মূর্তির পূজা করতেছিল। আসলে সেটা ছিল প্রোটোটাইপ 1006। এখান থেকে আমরা বুঝতে পারি যে ক্যাটন্যাম প্রোটোটাইপকে নিজের গড মনে করে। এরপর আমরা প্লে কেয়ারের জেলখানার মধ্যে যাই, যেখানে অনেক ছোট ছোট মনস্টার আমাদের উপর আক্রমণ করতেছিল আর আমরা ফ্লেয়ার গানের সাহায্যে তাদেরকে দূরে রাখি। এরপর আমরা সেই জেলখানায় যাই আর জানতে পারি যে সায়েন্টিস্টরা কত ভয়ানক বা হরিফিকভাবে বাচ্চাদের উপর এক্সপেরিমেন্ট করত এবং তাদেরকে টর্চার করত। আমরা জেলের মধ্যে অনেকগুলো মনস্টার দেখতে পাই, যাদেরকে জেলের মধ্যে বন্দি করে মেরে ফেলা হয়েছিল। এরপর জেলের মধ্যে আমরা একটা আনফিনিশ মনস্টার দেখতে পাই, যার নাম ডগ ডে। সে আমাদেরকে জানায় যে পপি তাকে এই ফ্যাক্টরির মধ্যে ডেকে নিয়ে এসেছিল। আচ্ছা, মনে আছে পার্ট 1-এ পপি আমাদেরকে একটা টেপ পাঠিয়েছিল। অ্যাকচুয়ালি কেউ একজন আমাদেরকে একটা টেপ পাঠিয়েছিল। আমরা সেটা জানতে পারি যে সেটা পপি পাঠিয়েছিল, যাতে আমরা তাকে বের করতে পারি। এরপর ডগ ডে আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর আমাদের উপর আক্রমণ করে দেয়। তবে আমরা কোনো রকম আমাদের বুদ্ধির সাহায্যে সেখান থেকে পালাই আর ডগ ডেকে একটা জেলের মধ্যে বন্দি করে দেই। এরপর আমরা আবার সেই প্লে কেয়ার সেন্টারের মধ্যে আসি আর ওয়ালির সাথে কথা বলি। ওয়ালি আমাদেরকে বলে যে সেই লাস্ট জেনারেটরটা প্লে কেয়ার কাউন্সিলের মধ্যে আছে, যেখানে আগে এই প্লে টাইম কোম্পানির বড় বড় কর্মকর্তারা কাজ করত। তো আমরা সেই জায়গায় যাই, তবে ক্যাটন্যাম আমাদের উপর আক্রমণ করে, ফলে আমাদের গ্যাস মাস্কটা সেখানে ভেঙে যায় আর আমরা কোনো রকম সেখান থেকে ব্যাটারিটা চুরি করে পালাই। এটার সাহায্যে মূলত আমরা রেড গ্যাসটাকে বন্ধ করতে পারবো। তো আমরা এটাই করি, তবে ক্যাটন্যাম আমাদের উপর আক্রমণ করতেই থাকে। এরপর আমরা আমাদের গ্রিন হ্যান্ডটাকে চার্জ করি আর সেটা দিয়ে ক্যাটন্যামের উপর আক্রমণ করে দেই, ফলে ক্যাটন্যাম সম্পূর্ণরূপে জ্বলে যায়। ফলে ক্যাটন্যাম অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। এরপর উপর থেকে প্রোটোটাইপের একটা হাত আসে। ক্যাটন্যাম তাকে দেখে গটের মতো সম্মান দেয়, তবে প্রোটোটাইপ তাকে মেরে ফেলে আর উপরের দিকে নিয়ে যায়। আমরা সেখানে থাকা রেড গ্যাসের মেশিনটাকে অফ করে দেই, যার ফলে সেখানে আর রেড গ্যাস উৎপন্ন হবে না। এরপর আমরা পপির কাছে যাই, তখন পপি আমাদেরকে একটা ভিডিও টেপ দেখায় কি হয়েছিল সেই দিন, যেই দিন সকলে রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। এই ভিডিও টেপটার নাম ছিল দ্য আওয়ার অফ জয়। এখানে আমরা অনেক ভয়ানক জিনিস দেখতে পাই। আমরা দেখতে পাই প্রোটোটাইপ 1006 সকল বড় বড় পুতুলদেরকে জীবিত করে দেয়
আর তারা সকল মানুষদেরকে মেরে ফেলছিল। আর সেই সকল মানুষদের লাশগুলো প্রোটোটাইপ জীবন্ত খেয়ে ফেলেছিল। পপি আমাদেরকে বলে, আমাদের যদি এই ফ্যাক্টরি থেকে বের হতে হয় তাহলে আমাদেরকে আগে প্রোটোটাইপকে মারতে হবে, যে থাকে এই কোম্পানির অনেক গভীরে। এরপর আমরা কিসিমিসির সাহায্যে একটা লিফটে উঠি। তবে আমাদের সাথে পপিও ছিল, কিন্তু কিসিমিসি আমাদের সাথে যায় না। আমরা যখন লিফটটা অন করি আর লিফটটা যখন নিচের দিকে যেতে থাকে, তখন আমরা উপর থেকে কিসিমিসির আওয়াজ শুনতে পাই। এমন মনে হচ্ছিল যেন কেউ কিসিমিসিকে মেরে ফেলেছে। হতে পারে আমরা পার্ট 4 এই কোম্পানি থেকে বের হতে পারবো। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা কমেন্ট করে বলে ফেলুন যে নেক্সট ভিডিও আপনারা কিসের উপর দেখতে চান। আর আপনারা যদি এখনো পপি প্লে টাইম চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।